যেমন অবস্থা তেমন সম্বল। রান্না কে করে দেয়? পারলে হইলো, তাহলে না গাইলো। এই বোন, তোমার নাম কি? পরিবারটা সুস্থভাবে চলতো। এরকম পজিশনে পড়ে আছি আর চলার পরিস্থিতি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ বলুন। দাদা আসুন, এই ঘরে একটা ভারসাম্যহীন দুজন আছে, আচ্ছা। স্বামী স্ত্রী, মেয়ে আছে। আর বাবাটা হঠাৎ প্যারালাইসিস হয়ে গেছে, ঠিক আছে। ওনার পুরো মানে বিছনায় পড়ে আছে। আমি দুজনাই আগে সুস্থ ছিল, এখন পুরো ভারসাম্যহীন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কোথায় ওনারা থাকেন? হ্যাঁ, কোথায়? এই রুমে থাকে। আসেন আচ্ছা, দাদা, চলুন 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 চলুন। এখানেই থাকেন ইনারা তিনজন? এখানেই থাকে। আচ্ছা, মানে কে কে রয়েছেন একটু বলুন তো। মা, মেয়ে, আচ্ছা আর বাবা। আচ্ছা আচ্ছা, উনি বাবা? ইনি বাবা। আচ্ছা, আপনার পরিবার এটা? আমার পরিবার কি হয়েছে? মাথার ডিস্টার্ব কার? আমার ওয়াইফের। আচ্ছা, এটা আপনার ওয়াইফ? আর ওটা? ওটা আমার মেয়ে। ওটা আপনার মেয়ে? হ্যাঁ। বোন? 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 বোন, তোমার নাম কি? নাম কি তোমার? বল বল, নাম বল। আমার ওয়াইফ সুস্থ ছিলেন আগে। আচ্ছা, হুম, হঠাৎ উনিও ভারসাম্য হারিয়ে ফেলেছে। মানে এটা আপনার স্ত্রী? হ্যাঁ, মেয়ে হয়েছে বছর 5। মানে বছর 5 থেকে মেয়েও হ্যাঁ, অসুস্থ? মেয়েও অসুস্থ। আপনার মেয়ের বয়স কত? 25 বছর হবে। 25 বছর? হ্যাঁ। আচ্ছা উচ্চ মাধ্যমিক দিয়েছে, হ্যাঁ। দেওয়ার পরে মাথা ডিস্টার্ব। আচ্ছা, আর আপনার কি হয়েছে? আমার স্ট্রোক প্যারালাইসিস টাইপের হয়ে গেছে। আচ্ছা, মানে এখন আমার আর কিছু করার ক্ষমতা নেই। আপনি কি করতেন কাজ? আমি গ্যারেজে কাজ করতাম, মোটরসাইকেলের গ্যারেজে। আচ্ছা এদের মানে এমন অবস্থা, এদের যে রান্না করে কেউ খেতে দেবে সেটাও কেউ নেই। বাবা করতো, বাবা রান্না টান্না করতো, করে খেতে দিত। সারাদিনে গিয়ে হয়তো একবার খেত। আচ্ছা, হ্যাঁ, বাবা অসুস্থ, ওদেরকে কে করে দেবে? ওদের তো খাওয়াই হয় না। মানে সত্যিই তো, মানে ইনি নিজে রান্না করে আগে খাওয়াতেন, আপনি রান্না করে খাওয়াতেন? রান্না করে খাওয়াতাম। হ্যাঁ, ও খুব ভালো ছিল। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পাসও করেছে, তা পড়াশোনাতেও ভালো ছিল। এমনি পাড়ার মধ্যে খুবই ভালো মেয়ে, কিন্তু এরকম হঠাৎ হয়ে গেছে, এখন একদম বিছনায় পড়ে গেছে। আচ্ছা, মানে ও পুরো একদম, মানে ও এখন বাড়ির বাইরে বেরোয় না? বাড়ির বাইরেও বেরোয় না, ঘরেই থাকে, এক কোনায় পড়ে থাকে আচ্ছা, সবসময়। ওই যে মাটা ওরকম, মানে কারোর সাথে মানে কথাও বাড়িতে বলে না। 3টে মেম্বার, এই যে বাবা আর এই মেয়ে আর এটা হচ্ছে মা, মানে 3জনাই অসুস্থ আপনারা? তিনজনই অসুস্থ। হ্যাঁ, আপনারা খেতে পান? হ্যাঁ, কি খান? যেমন অবস্থা তেমন সম্বল। রান্না কে করে দেয়? পারলে হইলো, তাহলে না গাইলো। আচ্ছা, খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে পান? অবস্থা সম্বল পাক। আচ্ছা, আপনাদের বাড়ির তো প্রত্যেকেই অসুস্থ, তাই না? কিছু সময় কিছু সময় আপনার মেয়েটাও তো দেখছি অসুস্থ। সবগুলোই অসুস্থ। আচ্ছা, আপনারা কি এরকম আগাগোড়াই অসুস্থ? সময় বিশেষ টাইম। আচ্ছা, তাহলে আপনাদের চলছে কি করে এখন খাওয়া দাওয়া এগুলো? বেকার ভাতা টাকা বেকার ভাতার টাকা? কে পায় বেকার ভাতার টাকাটা? দিয়েছে পঞ্চায়েত থেকে। পঞ্চায়েত থেকে দিয়েছে? আচ্ছা, আপনাদের এখন কি প্রয়োজন আছে জেঠিমা? ওই সামান্য কোনো রকম পঞ্চায়েতের সাহায্যে চলে আচ্ছা, বেকার ভাতা টাকা। মানে সামান্য কিছু পঞ্চায়েতের টাকায় চলছে, আর রান্না বান্না এগুলো কে করে দিচ্ছে এখন? ওই পাস থাকলে এক না এক কেউ আছে। আচ্ছা, কেউ না কেউ দেয় আপনাদের খেতে, তাই তো? একা সম্বল। আমাদের পরিবারটাকে বাঁচানো করেন। আমার এই যে মেয়ে, এত মানে মেয়ে, আদরের মেয়ে, এত মানে ভালোবাসতাম মেয়েটাকে, মেয়েটা যে এইরকম পজিশন হয়ে যাবে আমি তো ভাবতে পারিনি। আর ওর মায়ের যত্ন কোনোদিনও পেল না। আমি চেষ্টা করতাম সারাদিন এদিক ওদিকে খেটে খুটে এসে রান্নাবান্না, যে কটা টাকা জোগাড় করে আনতাম, রান্নাবান্না করে ওদেরকে খাইয়ে রেখে দিতাম। আমি পড়ে গেলাম অসহায়। এই ছোট্ট বাচ্চা বোনটি কতটা অসুস্থ, এদিকে তাকাও, আমি তোমার দাদা। তুমি কাঁদছো কেন বোন?
তুমি কিছু বলো। মানে মানে চোখ দিয়ে জল পড়ছে। আর এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা, দেখুন ঘরের অবস্থা দেখুন, খুবই খারাপ অবস্থা, মানে ঝুল ভর্তি ঘরটাতে। আমি রেশন পেতাম, আচ্ছা। রেশন তুলে মেয়েটাই তুলে নিয়ে আসতো, এই মেয়েটাই? হ্যাঁ, তুলে নিয়ে আসতো, নিয়ে এসে আমরা রান্না বান্না করে খেতাম। তো ওই রেশন তোলা হয় না ঠিক টাইম মতন, মেয়েটা অসুস্থ হয়ে গেল, আমি অসুস্থ হয়ে গেলাম, আচ্ছা। টাইম মতো তোলা হয় না বলে রেশনটাই বন্ধ হয়ে গেল। মানে রেশন পান না আপনারা না। এখন? তারপরে আমার এই চোখের ছবি, হাতের ছবি কিছুই মেলে না, আমাকে নিয়ে গেছিল ইয়ে করতে, তাও হয়নি। মানে আপনি এখন তার মানে রেশন পাচ্ছেন না? রেশন কিচ্ছু পাই না, লোকে দিলে তবে দুটো খেতে পাই, আমাদের রেশন ফ্যাশন কিছুই পাই না, আমাদের কোনো রকম ইয়ে নেই। হ্যাঁ, আমাদের কীভাবে বাঁচতে হবে সেই চেষ্টা আপনারা করেন। খাওয়া দাওয়া করেছেন? হুম, কি খেয়েছেন? সামান্য একটা জল খেয়েছি। জল খেয়েছেন? হুম, মানে এখন বাজে 1:30-2 বাজতে গেল, আপনি জল খেয়ে আছেন? ওই খেতে ইচ্ছা হচ্ছে না, খাচ্ছি। আচ্ছা, চাইলো খেলাম, না চাইলো খেলাম না, পড়ে থাকলো। মানে না খেয়েই থাকতে হয়? না খেলে পড়ে থাকলো খাবার, আবার কি। 3 বেলা 3 মুঠো খাবারটুকু জোগাড় করতে পারছি না, এইবারে আমি কিভাবে চলবে? কিভাবে কি করব আমি তো বুঝতে পারছি না। মানে খাবার আর চিকিৎসাটা আপনাদের খুব প্রয়োজন রয়েছে। মানে বাড়িতে 3টে মানুষই অসুস্থ। যাই হোক জেঠু, আমি এখানে কিছু টাকা দিয়ে যাচ্ছি, এটা ধরুন, এখানে ধরুন, এখানে যা টাকা দিচ্ছি আপনাদের 1 মাস খাবার চলে যাবে আশা করছি, আচ্ছা, ঠিক আছে? আর আমি দেখছি আপনারা যাতে খুব তাড়াতাড়ি চিকিৎসাটা চালু হয় সেই ব্যবস্থা আমি করছি, ঠিক আছে? আমি চেষ্টা করব। হ্যাঁ, ভালো থাকুন, আপনারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঠিক আছে? ভালো থাকবেন। আর বোন, 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 বোন তাকাও, তাকাও, এদিকে তাকাও। ও আমার সাথে কথাই বললো না। যাই হোক, আপনারা ঠিকভাবে খাওয়া দাওয়াটা করবেন, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, যাই হোক, আপনারা মানে এখানেই থাকেন, আপনারা একটু দেখবেন, আমি ওনাকে কিছু টাকা দিয়ে গেলাম, ওনারা যেন খাবারটা অন্তত পাই, ঠিক আছে? এইটা কিন্তু আপনারা দেখবেন। হ্যাঁ, আমি আপনাদের চিকিৎসার ব্যবস্থা করছি, খুব শীঘ্রই করব, ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ, ভালো থাকবেন।